বাংলাদেশের সেনাবাহিনীর জন্য মানুষ এখন সাধারণ মানুষ যারা রয়েছে, ছাত্র রয়েছে, তারা ঘুমাতে পারে না। এখন হাসিনার অর্ডার ফলো করতে গিয়ে সেনাবাহিনী এখন নিজের দেশের সন্তানদেরই হত্যা করতেছে। কি করব, উপর লেভেল থেকে চাপ থাকলে কিছু করার থাকে না। এই জন্য তো আমরা গুলি করতে বাধ্য হয়েছি, কিছু মানুষ মারছি, ঠিক আছে। তাতেই যে অবস্থা, আন্দোলন থামাতে কিছু সময় লাগবে আমাদের। নিজের দেশের সন্তানদেরকে মেরে কি লাভ পান? তাতে লোকসান কার হচ্ছে? বাংলাদেশের জনগণ যদি না থাকে, ছাত্র যদি না থাকে, কাকে নিয়ে বসবাস করবেন? আর্মিরাই শুধু থাকবে বাংলাদেশের মধ্যে, আওয়ামী লীগে শুধু থাকবে বাংলাদেশের মধ্যে। হিসাব করলে ওইটাই ঠিক, শুধু আওয়ামী লীগ থাকবে আর কেউ থাকবে না। এমনটা অর্ডার দেওয়া আছে যে জনগণ যখন মিছিল নিয়ে বের হবে, বিক্ষোভ মিছিল আন্দোলন করবে, তখন যেন 2-4টাকে মারি দেই, তাহলে সবকিছু ঠান্ডা হয়ে যাবে। এই মৃত্যুর জবাব আপনাদেরকে দিতে হবে মরণকালে। এই মৃত্যুর জবাব আল্লাহ তাআলা কঠিনভাবে নেবেন আপনাদের কাছে হিসাব। তার জন্য রেডি হয়ে থাকুন। জনগণ খেপে গেছে, আপনাদের আর নিস্তার নাই। জনগণ ফাঁকা করতে আমাদের 10 মিনিট সময় লাগবে না। যদি খালি একটা 10 মিনিট সময় দেয় না আমাদেরকে, যে বাংলাদেশে কোনো আন্দোলন যেন না থাকে, সেটাও আমাদের দ্বারা সম্ভব, ঠিক আছে। তাই ছাত্ররা ঘরে ঘরে বসে থাকো, আন্দোলনে আসিও না। ওই দিন আর নাই ভাইয়া, ওই দিন আর নাই, ওই দিন আর নাই যে মানুষ ভয় পাবে গুলিকে। এখন মানুষ বুক পেতে দিচ্ছে, এনজয় করতেছে মৃত্যুকে, মৃত্যুকে হাসি মুখে বরণ করতেছে। আর জনগণের এটাই হচ্ছে জিত। এত কথা বলতে পারবো না, সময় খুবই কম। আজকে অর্ডার আছে, সন্ধ্যার পর কেউ যদি মাঠে নামে, তাহলে তাদেরকে নিঃসন্দেহে গুলি করার জন্য পারমিশন দেওয়া আছে, ঠিক আছে। আমরা মারতে দ্বিধাবোধ করব না, উপর লেভেল থেকে অর্ডার যে। আপনার উপর লেভেলের যারা অর্ডার দেয় না, তাদের তো মা একজন, বাবা অন্তত 200 জন হবে, না হলে কি আর এমন অর্ডার দিত দেশের সম্পদ নষ্ট করার, দেশের জনগণকে মারার, দেশের ছাত্রদের মারার? সেনাবাহিনী, হায় রে সেনাবাহিনী, সেনাবাহিনী না সোনাবাহিনী, তোমরা বাবা সোনাবাহিনী। অবশ্যই আমরা সেনাবাহিনী, আমরা কাজকর্ম না করেই প্রতি মাসে মাইনে পাই, এই টাকা বসে বসে খাই। আমাদের কোনো কাজকর্ম আছে? আমরা সেনাবাহিনী নামের, আমরা সেনাবাহিনী, হয়তো জনগণের কাছে না, হাসিনার কাছে। এ জাতি, এ ছাত্র সমাজ এখন কার কাছে যাবে? যে দেশের দায়িত্বে থাকবে সেই হচ্ছে আসল সন্ত্রাস, সে হচ্ছে আসল খুনি। তাহলে দেশের মানুষ কার কাছে যাবে? সরকারের পরের স্থান থাকে সেনাবাহিনীর, অথচ সেই সেনাবাহিনী মাঠে নামছে সাধারণ পাবলিককে মারার জন্য। কপাল কপাল। ঠিক আছে, এত কথা বলার সময় নেই, ডিউটির সময় হয়েছে, উপর লেভেল থেকেও চাপ আছে, মানুষ মারতে হবে। মারো মারো, বেশি করে মারো, মানুষ তো মরবে, তবে এর শেষটা সুন্দরী হবে। হয়তো বা অনেক মানুষ মারা যাবে, কিন্তু পরের জন্ম বুঝতে পারবে যে রক্ত যারা দিয়ে গেছে তারা কতটা ভালো কাজ করে গেছেন।